হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি একটি মালায়ালাম মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে অন্বেষণ বা অনুসন্ধান। মুভিটি পরিচালনা করেছেন প্রসব বিজয়নন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়সূর্য, শ্রুতি রামচন্দ্রন, বিজয়বাবু, লিওনা লিসয় ও আরও অনেকে। কেরালার এক শান্ত শহর। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। রাতের অন্ধকার যেন আরও ঘন হয়ে উঠেছে। এমন সময় হঠাৎ এক বাড়িতে চিৎকার। ছোট্ট মেয়ে সাথী সিঁড়ি থেকে পড়ে গেছে। সাথীর বাবা মা অরিন্দম ও কবিতা হতবিলম্ব হয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তারা মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের করিডোরে ছোটাছুটি, নার্সদের ব্যস্ততা, ডাক্তারদের জরুরি নির্দেশ, সব মিলিয়ে এক আতঙ্কজনক পরিবেশ। ডিউটিতে ছিলেন ডক্টর রেণুকা। তিনি দ্রুত চিকিৎসা শুরু করেন, কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক। সাথীর মাথায় গুরুতর চোট লেগেছে। কিছুক্ষণের মধ্যেই খবর আসে মেয়েটি আর বাঁচেনি। এক মুহূর্তে অরিন্দম ও কবিতার পৃথিবী যেন ভেঙে পড়ে। স্বাভাবিকভাবে এক এমন মৃত্যুর পর পুলিশ কেস হয়। ঘটনাস্থলে আসেন সাব ইন্সপেক্টর অজনন। প্রথমে বিষয়টি সাধারণ দুর্ঘটনা বলে মনে হয়। একটি বাচ্চা মেয়ে খেলতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে। কিন্তু অজননের চোখে কিছু অসঙ্গতি ধরা পড়ে। তিনি লক্ষ্য করেন বাড়ির সিঁড়িতে রক্তের দাগ অদ্ভুতভাবে ছড়ানো। সাথীর শরীরের আঘাতেও ধরানো যেন পুরোপুরি দুর্ঘটনার শব্দটির সঙ্গে মেলে না। তার মনে সন্দেহের বীজ বপন হয়। অজনন হাসপাতালে যান। তিনি ডক্টর রেণুকার সাথে কথা বলেন। ডাক্তারের ভাষা আর দ্বিধা সবকিছু যেন কিছু লুকিয়ে রাখছে। এখানে থেকে গল্পটির মোড় নেয়। ডক্টর রেণুকা হাসপাতালের ম্যানেজমেন্টের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। হাসপাতালের কিছুদিন আগে একটি চিকিৎসা সংক্রান্ত ভুল নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ চাইছে এই কেসটি যেন দ্রুত দুর্ঘটনা বলে চিহ্নিত হয়। কিন্তু ডক্টর রেণুকা মনে সংশয় হয়। তিনি রিপোর্টে লিখেছিলেন, মাথায় আঘাত ছাড়াও শিশুটির শরীরে কিছু পুরনো চোটের দাগ রয়েছে, যা ইঙ্গিত দেয় সম্ভবত শিশুটির আগে থেকে নির্যাতনের শিকার। এই তথ্য জানাজানি হলে শিশুটি নির্যাতন মামলার পরিণত হতে পারে। হাসপাতালের ম্যানেজার চান না প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট হোক, তাই তিনি শুষ্কভাবে চাপা দেন রিপোর্টে একটু বদলাতে। রেণুকা দ্বিধায় পড়ে যান, সত্য বলবেন না না চাকরি বাঁচাবেন। অজনন আবার বাড়িতে ফিরে যান। তিনি অরিন্দম ও কবিতাকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করেন। কবিতা ভেঙে পড়েন, তার কান্না থামছে না। তিনি বারবার বলেন, আমার মেয়ে খুব দুষ্ট ছিল, খেলতে গিয়ে পড়ে গেছে। কিন্তু অরিন্দমের আচরণ কিছুটা অস্বাভাবিক। তিনি অস্বস্তিতে নার্ভাস আর কথার অসঙ্গতি ধরা পড়ে। একবার বলেন তিনি যখন ঘরে ছিলেন না, আবার বলেন তিনি রান্নাঘরে ছিলেন। অজননের সন্দেহ আরও ঘনীভূত হয়। প্রতিবেশীরা জানায় বাড়িতে মাঝে মাঝে চিৎকার শোনা যেত, শিশুটির কান্না শোনা যেত। কেউ কেউ বলে অরিন্দম রাগী স্বভাবের, আবার কেউ সরাসরি কিছু বলেনি। অজননের মাথায় প্রশ্ন ঘুরতে থাকে, এটা কি শুধু দুর্ঘটনা, নাকি লুকিয়ে আছে পারিবারিক সহিংসতা? হাসপাতালে ডক্টর রেণুকা গভীর মানসিক যন্ত্রণায় ভুগছেন। তিনি জানেন রিপোর্টে সত্য লিখলে বড় ঝামেলা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যেতে পারে। অন্যদিকে পুলিশ যদি রিপোর্ট চায়, তাহলে মিথ্যা লিখলে আইনগত সমস্যা হতে পারে। এদিকে অজনন রিপোর্টের অপেক্ষায়। রেণুকা অবশেষ সিদ্ধান্ত নেয় তিনি সত্য লুকাবেন না। রিপোর্টে উল্লেখ থাকে মাথায় চটি মৃত্যুর কারণ, তবে শরীরে পুরনো আঘাতের চিহ্ন ছিল। এই রিপোর্ট হাতে পেয়ে অজনন আবার জিজ্ঞাসাবাদ শুরু করেন। অরিন্দমকে কঠোরভাবে প্রশ্ন করা হয়। প্রথমে তিনি অস্বীকার করেন, কিন্তু চাপ বাড়তেই ভেঙে পড়েন। তিনি স্বীকার করেন সাথীকে মাঝে মাঝে শাসন করতে গিয়ে মারধর করতেন। সেদিনও তিনি রেগে গিয়ে ধাক্কা দেন। সাথী ভারসাম্য হারিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। তিনি দাবি করেন তিনি ইচ্ছাকৃতভাবে হত্যা করেননি, এটা ছিল এক মুহূর্তের রাগ মাত্র। কবিতা জানতে পারে তার স্বামী দায়ী। তিনি ভেঙে পড়েন, তার চোখে জল, মুখে অসহায়তা। তিনি নিজেকে দোষ দেন, কেন তিনি বুঝতে পারেননি। গল্পটি এখানে সে শুধুমাত্র একটি অপরাধের কাহিনী নয়, এটি এক পরিবারের ভাঙনের গল্প। অন্বেষণম শব্দের অর্থ অনুসন্ধান। এই চলচ্চিত্রটি অনুসন্ধান শুধু পুলিশের নয়, প্রতিটি চরিত্রের নিজের ভেতরে অনুসন্ধানও। অজনন অনুসন্ধান করেন সত্যের, রেণুকা অনুসন্ধান করেন নৈতিকতার, কবিতা অনুসন্ধান করেন নিজের ব্যর্থতার, অরবিন্দ অনুসন্ধান করেন নিজের অপরাধ বোধের জন্য। অরবিন্দ গ্রেপ্তার হয় হাসপাতালের করিডোরে। রেণুকা দাঁড়িয়ে থাকেন, চোখে জল, কিন্তু মনে এক ধরনের স্বস্তি। তিনি জানেন তিনি সত্যের পথে হেঁটেছেন। অজনন বাড়ি ফেরেন। বৃষ্টির শব্দ আবার শোনা যাচ্ছে, কিন্তু এবার সেই শব্দে যেন এক ধরনের ভারী নীরবতা। ছবিটি শেষ হয় এক খালি সিঁড়ির দৃশ্য দিয়ে, যেখানে আর কোনো শিশু খেলছে না। অন্বেষণ মূলত একটি থ্রিলার হলেও একটি সামাজিক বার্তায় ভরপুর একটি ছবি। শিশু নির্যাতনের বিষয়টি শুষ্কভাবে তুলে ধরা হয়েছে। চিকিৎসা ব্যবস্থার নৈতিক সংকট বোঝানো হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে মুভিটি আমাদের মনে একটি সাড়া ফেলে যায়।